এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমরা যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন দেখবে। আজকের এই একটি প্রশ্নপত্র থেকে তোমরা উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় প্রায় প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন এই ভিডিওটি বা এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা একটি মাত্র প্রশ্নপত্রের বড় প্রশ্নগুলি সলভ করে দর্শনে 80-র মধ্যে 80 পেতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে তোমরা যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন দেখবে। তোমরা প্রত্যেকটি বড় প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব 1-এর দাগে। তো তোমাদের দর্শন প্রশ্নপত্রে 1-এর দাগে 24টি এমসিকিউ প্রশ্ন করতে দেওয়া হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। 1.1-এর দাগে আছে ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ যুক্তি। 1.2 লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ লজস থেকে। 1.3 একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা। উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ সম্ভাব্য। 1.4 প্রাকল্পিক বচনের উদ্দেশ্যকে বলে। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ পূর্বগ। এরপর দেখে নেব 1.5-এর দাগে অবচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল। উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ বিধেয় পদ। এরপরে দেখে নেব 1.6-এর দাগে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে। উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ এ এবং অবচনে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে এ এবং অবচনে, অর্থাৎ খ-এর দাগের অপশনটি উত্তর। 1.7 এরিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকার? উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ 2 প্রকার। 1.8 নের 4টি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কত? উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ 256টি। এরপর দেখে নেব 1.9-এর দাগে নে অনুমানে কয়টি সংস্থান থাকে? নে অনুমানে কয়টি সংস্থান থাকে? উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ 4টি। 1.10 পি অথবা কিউ নয় কিউ পার কিউ এই যুক্তি আকারটির। উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ বৈধ ডিএস। 1.11-এর দাগে শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ জর্জ বুল। 1.12 মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর কি বলা হয়? উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ পরিপূরক শ্রেণী। এরপরে দেখে নেব 1.13-এর দাগে যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে। উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি অর্থাৎ নিষেধক বচন। 1.14 একটি দ্বি প্রাকল্পিক বচনের 2টি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ সত্য। 1.15-এর দাগে রাম আসবে না কেবল যদি সেম আসে বচনটি হলো। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ প্রাকল্পিক বচন। 1.16 আরোহ অনুমানের সমস্যাটি হলো। উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি অর্থাৎ সামান্যীকরণ। 1.17 লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো। উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ পর্যবেক্ষণ। 1.18 আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয়। উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি অর্থাৎ আরোহমূলক লাফ। 1.19 বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত এটি হলো। উত্তর হয়ে যাবে বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত এটি হলে হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ পর্যাপ্ত শর্ত অর্থে। এরপর 1.20 সুইচ টেপা আলো জ্বালার। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ আবশ্যিক শর্ত। এরপরে দেখে নেব 1.21 কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলেছেন। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ মিল। 1.22 দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো। উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি অর্থাৎ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। 1.23-এর দাগে অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ অন্যই পদ্ধতির অপপ্রয়োগের ফলে। 1.24 অর্থাৎ 1-এর দাগের সবার শেষের প্রশ্ন, মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি অর্থাৎ
অন্যই পদ্ধতি। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন বলবো, তুমি যদি সারা বছরও দর্শনের লজিক পার্ট না বুঝে থাকো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন করতে দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 16 নম্বর। 2.1-এর দাগে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে যুক্তির আকার কাকে বলে। 2.2 বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে বচনের বিরোধিতার একটি বৈশিষ্ট্য লেখো। 2.3 মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো, এর সাথে অথবা দিয়ে আছে সকল মানুষ হয় মরণশীল বচনটি যদি সত্য হয় তবে কিছু মানুষ নয় মরণশীল বচনটির সত্যমূল্য কি হবে। 2.4 বস্তুগত বিবর্তন কাকে বলে। 2.5 ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এমটি এর একটি দৃষ্টান্ত দাও, এর সাথে অথবা দিয়ে আছে অনুক শিকারজনিত দোষ কখন হয়। 2.16 অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও, এর সাথে অথবা দিয়ে আছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি। 2.7 ভেনচিত্র কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি। 2.8 ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হন জ্ঞানী। 2.9 গ্রাহক কাকে বলে। 2.10 বৈকল্পিক বচনে অথবার পরিবর্তে কোন প্রতীক ব্যবহৃত হয়, এর সাথে অথবা দিয়ে আছে শতসত্য বাক্য কাকে বলে। 2.11-এর দাগে উপমা যুক্তি কাকে বলে। 2.12 অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন, এর সাথে অথবা দিয়ে আছে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। 2.13 আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়। 2.14 পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 2.15 বিষপান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এর সাথে অথবা দিয়ে আছে বৃষ্টি হলো মাটি ভেজার কারণ, বাক্যটিতে কারণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। 2.16 মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন। তো বন্ধুরা 2-এর দাগে যে 16টা এসএকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা এসএকিউ প্রশ্ন তোমার যদি রেডি থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষায় এখান থেকে তোমরা কয়েকটা এসএকিউ প্রশ্ন কমন পেতেই পারো। আর তোমরা যারা মনে করছো দর্শনে প্রায় প্রত্যেকটি এসএকিউ প্রশ্ন তোমরা কমন পাবে বা কমন পেতে চাও, তাদের জন্য আমি জানিয়ে রাখতে চাই আমি আগামী 2-1 দিনের মধ্যে দর্শনের দর্শন বা ফিলোসফি বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য হাতে গোনা মাত্র 75টি এসএকিউ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে হাজির হব। আশা রাখছি ওই 75টি এসএকিউ প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো, সেখান থেকেই বেশিরভাগ এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তার জন্য তোমরা যারা এসএকিউ প্রশ্নের ভিডিওটি সবার আগে পেতে চাও, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব 3-এর দাগের বড় প্রশ্নগুলি। তার আগে আবারও মনে করে দিতে চাই, এখন 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে, তুমি যদি সারা বছরও দর্শনের লজিক পার্ট না বুঝে থাকো, প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটির 3-এর দাগের প্রশ্নগুলি থেকেই কমন পেয়ে যাবে। তো দেখে নাও 3-এর দাগের প্রশ্নগুলি কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে টোটাল 40 নম্বর। তো প্রথমে দেখে নেব ক-এর দাগে কি আছে। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা তোমাদের কিন্তু বচন অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স প্রায় 90%। কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে অথবা দিয়ে একটা আর দিয়ে রেখেছি। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো। দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য করো। তো বন্ধুরা বচন অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে, তোমরা একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও। এই দুটি প্রশ্ন থেকে তোমরা আসন্ন উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় এই দুটোর মধ্যে একটা প্রশ্ন 100% কমন পাবে, না হলে আমি পড়ানো ছেড়ে দেব, বারবার বলছি। তাই দর্শন থেকে এই দুটো প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করে যাও, তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে, আমি এটাই আশা রাখছি। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না। তাই কথাটায় যারা তোমরা ট্রাস্ট করছো এবং ভাবছো যে না দাদা আমাদের জন্য পরিশ্রম করেই ভিডিওগুলো বানায়, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং যারা মনে করছো তোমরা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো, তোমরা দর্শনের লজিক পার্ট ভালো বোঝো, তোমরা এখান থেকে ভালোভাবে গুণ ও পরিমাণ নির্ণয়টা প্র্যাকটিস করবে। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে তোমাদের অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তাই সব থেকে গুরুত্ব দিয়ে অমাধ্যম অনুমান থেকে এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর অথবা দিয়ে একটা আর প্রশ্ন দিয়ে রেখেছি, বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? তো বন্ধুরা, অমাধ্যম অনুমান থেকেও এই দুটো প্রশ্ন তোমার যদি রেডি থাকে, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। এই দুটোর মধ্যে তোমরা 100% একটা প্রশ্ন কমন পাবেই পাবে। এবং তোমরা যারা মনে করছো তোমাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন, তোমরা সারা বছর কোনো কারণে দর্শনের টিউশন পড়তে পারোনি এবং তোমরা শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা শেষ মুহূর্তে তোমরা যদি পেমেন্ট করো, তাহলে দর্শন বিষয়ের পুরো পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে, যেখানে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলোও দেওয়া থাকবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি পিডিএফ ফাইলটি সংগ্রহ করে শেষের মাত্র 5 দিন বা 7 দিন ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের দর্শনের পুরো সিলেবাস মাত্র 7 দিনে তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তাই বন্ধুরা, তোমরা যারা মনে করছো যে দর্শনে তোমরা অনেক পিছিয়ে আছো, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবীদের মতো তোমরা সারা বছর টিউশন পড়তে পারোনি পারিবারিক সমস্যার কারণে, তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি ফোনপে, পেটিএম বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে, যেখানে কিন্তু এমসিকিউ এসএকিউ প্রশ্নেরও উত্তর করে দেওয়া থাকবে। তার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তো বললাম, অমাধ্যম অনুমান থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে তোমরা ভালো লজিক বোঝো বা লজিক করতে পারবে, তারা এখান থেকে প্র্যাকটিস করবে আবর্তন ও বিবর্তন করো। আবর্তন বিবর্তন পাঠটা তোমরা ভালোভাবে দেখে নেবে অমাধ্যম অনুমান থেকে। এরপরে দেখে নেব গোয়ের দাগে। গোয়ের দাগে তোমাদের নিরপেক্ষ ন্যায়, এই অধ্যায় থেকে তোমরা যারা থিওরি করবে, তোমরা যারা লজিক ভালো বোঝো না, তাদের জন্য দুটো টিকা দেওয়া থাকবে। দুটোরই উত্তর তোমাদেরকে করতে হবে 4 করে 8 নম্বর। তো এবছরের জন্য নিরপেক্ষ ন্যায় নামক অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ টিকাগুলি হলো অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্যদোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়, চতুষ্পদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ। তো বন্ধুরা, নিরপেক্ষ ন্যায় নামক অধ্যায় থেকে তোমার যদি এখানকার এই কয়েকটা টিকা রেডি থাকে, এই কয়েকটা টিকার মধ্যে দুটো টিকা তোমরা 100% পরীক্ষায় কমন পাবে, এই নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তাই এই কয়েকটা টিকা ভালোভাবে রেডি করে নিও। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এত টাকা গ্যারান্টি দিয়ে বা এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে বলে মনে হয় না। তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে উপকৃত হচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমরা যারা এখনো দর্শনে পিছিয়ে আছো এবং ভাবছো যে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে পাবে, তাদেরকে বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে, যেখানে এমসিকিউ এসএকিউ প্রশ্নেরও উত্তর পাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর। তাই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, বারবার বলছি, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর যারা মনে করছো নিরপেক্ষ ন্যায় নামক অধ্যায় থেকে তোমরা লজিক ভালো বোঝো, লজিক প্রশ্নের উত্তর করবে, তারা এখান থেকে প্র্যাকটিস করবে বৈধতা বিচার করো। এরপরে দেখে নেব ঘয়ের দাগে, অর্থাৎ মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তো ঘয়ের দাগে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নেব, প্রথমে দেওয়া আছে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। এবছর এই প্রশ্নটা তোমরা 100% পরীক্ষায় কমন পাবে বলে আমার ধারণা, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এই প্রশ্নটা তোমরা এবছর পরীক্ষায় দেখতে পাবে বলে আমি মনে করি, তাই সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ো।
সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে না যেমনটা আমি তোমাদেরকে বলছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর প্রথমের প্রশ্নটা পড়ার পরে দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে সেটা হলো মিলের স্বপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে মিলের অন্যয় পদ্ধতি এবং মিলের স্বপরিবর্তন পদ্ধতি প্রথমে দুটো প্রশ্নই যদি রেডি থাকে একটা তুমি 100% কমন পাবে বলে আমি মনে করি। তাই কোনোভাবে এই দুটো প্রশ্ন বাদ দেবে না। উপরের দুটো প্রশ্ন হয়ে যাওয়ার পরে তোমরা একটা আরো প্রশ্ন পড়ে রাখতে পারো, সেটা হলো মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। এরপরে উ এর দাগে তোমাদের আরোহমূলক দোষ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় দুটো টিকা দেওয়া থাকে, একটির উত্তর দুটো দেওয়া থাকে, দুটারই উত্তর তোমাদেরকে করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিকাগুলি হলো অবৈধ সামান্যীকরণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, মন্দ উপমা যুক্তি, স্বকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ এবং বহু কারণবাদ। তো এখানের এই 5টা টিকা যদি রেডি থাকে আরোহমূলক দোষ থেকে, এই 5টার মধ্যে যে কোনো দুটো টিকা তোমরা 100% কমন পেয়ে যাবে। আর যারা লজিক করবে তারা এখান থেকে বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো, এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বললাম 8 নম্বরের 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো, তোমার যদি প্রত্যেকটা রেডি থাকে তুমি 100% পরীক্ষায় প্রায় প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা মনে করছো যে শেষ মুহূর্তে মাত্র 7 দিন বা 8 দিন পরে দর্শনে প্রায় 80-র মধ্যে 80 পাবে, তুমি যদি লজিকও না ভালো বুঝে থাকো, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং এমসিকিউ এসএকিউর উত্তর সেই পিডিএফ ফাইলে কিন্তু করা থাকবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যারা পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও।